হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনার হাতে যদি থাকে একটা অ্যান্ড্রয়েড ফোন, তাহলে আপনি বাংলাদেশের যে কোনো নাম্বারে ভ্যাট সহ মাত্র 40 পয়সা মিনিটে কথা বলতে পারবেন। আর এইটা আপনি বাংলালিংক, রবি, এয়ারটেল, গ্রামীণ সহ যে কোনো অপারেটর কথা বলতে পারবেন। আর এর সাথে পেয়ে যাবেন আপনি একটি ইউনিক নাম্বার। আপনি যার কাছে কল করবেন তার কাছে আপনার ফোনের যে সিমের নাম্বারটি, সেই নাম্বারটি শো করবে না, নতুন একটি ইউনিক নাম্বার শো করবে। আপনার সিমের নাম্বার কেউ জানতে পারবে না। তো এই কাজটি কিভাবে করবেন, কিভাবে কথা বলবেন, কথা না বাড়িয়ে আমরা মোবাইল স্ক্রিনে চলে যাই। সো লেটস গো। তো এই কাজটি করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাবেন, সার্চ করবেন ব্রিলিয়ান্ট লিখে, BRILLIANT। তো এই হচ্ছে আমাদের সেই অ্যাপ্লিকেশন। আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইউজ করি। তো আপনারা নতুন প্রসেসে কিভাবে খুলবেন তাই দেখাবো এখন। নতুন প্রসেসে খোলার জন্য আপনারা এখানে ওপেনে ট্যাপ করবেন। তো ওপেনে ক্লিক করার পরে আপনারা এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে হচ্ছে আমাদের ফোন নাম্বার দিতে হবে। যদি এখানে বাংলাদেশ সিলেক্ট করা থাকে তাহলে তো ভালো হয়। যদি বাংলাদেশ সিলেক্ট না করা থাকে তাহলে অবশ্যই আমরা এই জায়গায় ক্লিক করে বাংলাদেশ সিলেক্ট করে নেব। বাংলাদেশ কোথায় আছে, বাংলাদেশ সিলেক্ট করে নেব। যেহেতু বাংলাদেশ, এই যে এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশ, আমার যেহেতু বাংলাদেশ সিলেক্ট করা আছে তাহলে আমাকে পরিবর্তন করার কোনো দরকার নেই। তো এখানে আমি আমার ফোন নাম্বারটি দিয়ে নিচ্ছি। ফোন নাম্বারটি দেওয়া হয়ে গেলে কন্টিনিউর উপরে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। তো এখন আমাদের এখানে একটা কোড আসবে ফোনে। তো কোডটা আমরা এই জায়গায় বসিয়ে দিব। কোডটা দেওয়া হয়ে গেলে আপনাদের কিছু পারমিশন চাইতে পারে, আপনারা পারমিশনগুলি অ্যালাউ করে দিবেন। এখানে ফার্স্ট নেম, এখানে লাস্ট নেম, আর এখানে একটা সুন্দর একটা প্রোফাইল পিকচার দিয়ে দিবেন। আপনি এগুলো দিলে ভালো, না দিলে কোনো সমস্যা নেই। এরপরে আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পরে আপনারা এরকম দেখতে পাবেন। তো এখান থেকে আপনারা সরাসরি প্রথমে এনআইডি অপশনে চলে আসবেন। তো এনআইডিতে ট্যাপ করার পরে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবেন। তো এখানে এনআইডির সামনের অংশটা দিয়ে দিবেন, এখানে পিছনের অংশটা দিয়ে দিবেন। প্লাস আইকনে ক্লিক করলে গ্যালারি থেকে ছবিগুলো আপলোড করতে পারবেন। তার এখানে হচ্ছে যার এনআইডি, অবশ্যই কিন্তু তার ফেসটা এখানে স্ক্যান করতে হবে। আপনি চাইলে এখান থেকে ক্যামেরা দিয়ে ছবি তুলে দিতে পারেন অথবা গ্যালারি থেকেও দিতে পারেন। পরে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করলে আপনারা এরকম অপশন পেয়ে যাবেন। তো আমাদের কাজ অলরেডি শেষ। এখন হচ্ছে আমরা কিভাবে রিচার্জ করব। রিচার্জ করার জন্য আমরা এখান থেকে মাই ব্যালেন্সে ক্লিক করব। মাই ব্যালেন্সে আসার পরে আমরা অ্যাড ব্যালেন্সে ক্লিক করব। অ্যাড ব্যালেন্সে ট্যাপ করার পরে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এখানে হচ্ছে আমরা কত টাকা রিচার্জ করব সেই অ্যামাউন্টটা বসাবো। তো আমি 20 টাকা রিচার্জ করে দেখাচ্ছি। 20 দেওয়ার পরে আমি এখান থেকে রিচার্জে ক্লিক করব। তো আমরা সাধারণত বিকাশ নগদ বেশি ব্যবহার করি। তো আমি আমার বিকাশের উপর ট্যাপ করব। বিকাশের উপরে ট্যাপ করার পরে যে নাম্বার থেকে আমি রিচার্জ করব সেই নাম্বারটা এখানে বসিয়ে, তো আমি আমার ফোন নাম্বারটি বসিয়ে দিচ্ছি। এরপরে আমরা কনফার্মে ক্লিক করব। তো এখন আমাদের এখানে একটা ভেরিফিকেশন কোড আসবে, আর এটা কিন্তু আমাদের পেমেন্ট আকারে যাচ্ছে। তো অলরেডি আমার কোডটা চলে এসছে। কোডটা আমি এখানে দিয়ে দিচ্ছি, 917427। এখন আমাদের বিকাশ পিনটা দিয়ে দিব। আবার কনফার্মে ক্লিক করব। ভেরিফিকেশন সাকসেসফুল। অলরেডি আমার রিচার্জটা হয়ে গেছে। তো আমরা ব্যাগে চলে আসবো এখান থেকে। তো আমরা ব্যালেন্স দেখার জন্য মাই ব্যালেন্সে ক্লিক করব। মাই ব্যালেন্সে ক্লিক করার পরে আমরা এখানে ব্যালেন্স দেখতে পারবো। এই যে আমার এখানে ব্যালেন্স 20 টাকা আছে। 20 টাকা রিচার্জ করলাম, 18 পয়সা ছিল। তো অলরেডি আমাদের কাজ শেষ। এখন আমরা কীভাবে কথা বলবো। কথা বলার জন্য এখানে পাবেন ডায়াল প্যাড। এখান থেকে আপনারা ডায়াল কল দিলে আপনাদের ডায়াল কলগুলো দেখতে পারবেন। তাছাড়া যদি নাম্বার তুলে কল দিতে চান তাহলে এখানে ক্লিক করবেন। তো এখানে ক্লিক করার পরে যে কোনো নাম্বার তুলে কল দিতে পারবেন। আর এখান থেকে কথা বলার জন্য অবশ্যই কিন্তু আপনার ফোনে ইন্টারনেট কানেকশন থাকতে হবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, আর এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।